আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানশীলতা। সকল সাহাবীদের মধ্যে থেকে সবচেয়ে বেশি দানশীল হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইয়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে আল্লাহকে বেশি বেশি ভয় করে তাকে আমি বাঁচিয়ে দিব। আর যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করেছে। সূরা আল-লাইল। উলামায়ে কেরামগণ একমত যে আয়াত তার শানে নাজিল হয়েছে। ইবনে জাওজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের সম্পদ আমার যতটুকু উপকার করেছে আর কারো সম্পদ ততটুকু ও উপকার করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিনয়ের সাথে বলেছিলেন যে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আমার সম্পদ আপনার। এটি আহমদ বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হাদিসটি এমনই, তবে সে হাদিসে এতটুকু বৃদ্ধি করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদের মতো নিজ সম্পদকে মনে করে আবু বকরের সম্পদ খরচ করেছেন। খতিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে ইসলাম গ্রহণের সময় আবু বকরের কাছে 40,000 দিরহাম বা দিনার ছিল। তিনি এগুলো সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করেছেন। ইবনে আসাকির থেকে বর্ণিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম গ্রহণের সময় আবু বকরের কাছে 40,000 দিরহাম ছিল, আর হিজরতের সময় 5,000-এর বেশি ছিল না। বাকি অর্থ ইসলামের সাহায্য আর মুসলমানের গোলাম কিনে আজাদ করার পিছনে ব্যয় করেছেন। ইবনে সাইদ থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে আসাকির বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন 7 জন গোলামকে কিনে আজাদ করে দিয়েছেন যাদের মালিক তাদের উপর অত্যাচার করত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পরে দরবারে এলেন, যে জুব্বার বোতামের পরিবর্তে কাটা ব্যবহার করা হয়েছিল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক কাটা জোড়ানো জুব্বা পরে এসেছে, আজ এ ব্যতিক্রম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জিবরাইল, মক্কা বিজয়ের আগে আমার জন্য তার সকল সম্পদ ব্যয় করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানিয়েছেন আর বলেছেন, হে আবু বকর, আমার জন্য দারিদ্রতা গ্রহণ করেছো, এত কি তুমি সন্তুষ্ট? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার প্রতিপালকের উপর সম্পূর্ণ সন্তুষ্ট। এটি ইবনে আসাকির প্রমুখে বর্ণনা করেছেন। এই হাদিসটি সনদ খুবই দুর্বল। এই ধরনের দুর্বল বর্ণনা অনেক রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় আছে যে জিবরাইল আলাইহিস সালাম কাঁটাযুক্ত জুব্বা পরে নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, এটা কেমন রীতি যে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর ফেরেশতাদেরকে আবু বকরের মতো পোশাক পরার নির্দেশ দিয়েছে। এই বর্ণনাটি খুবই দুর্বল, যদিও তা অনেক লোক বর্ণনা করেছে। তবে এই ধরনের বর্ণনাকে পরিহার করে চলাই উত্তম, এটি খতিব বর্ণনা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম যে আমি কিছু মাল গ্রহণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা শুনে আমি পূর্ণ অভিপ্রায় গ্রহণ করলাম যে আবু বকরের চেয়ে আমি এবার বেশি সদকা করব। এর জন্য আমার সম্পদের অর্ধেকাংশ নিয়ে হাজির হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের জন্য কতটুকু রেখেছো? আমি বললাম, যতটুকু এনেছি। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নিজ পরিবারের জন্য রেখেছো? নিজ পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। আমি তখন বুঝলাম যে আমি তার
সমকক্ষ নয়। আবু দাউদ ও তিরমিজি কর্তৃক বর্ণিত। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন যে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার মাল নিয়ে এসে তার পরিমাণ গোপন রেখে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমার সদকা। আল্লাহর কসম, আপনার প্রতিপালক আমার সাহায্যের জন্য যথেষ্ট। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার মাল এনে তার পরিমাণ প্রকাশ করে বলতে লাগলেন, আপনার রবের সাহায্য যথেষ্ট, আপনার রবের সাহায্যই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দুজনই সদকার মধ্যে পার্থক্য এতটুকুই যে পার্থক্য উভয়ের কথার মধ্যে। আবু বকর নুয়াইম এটি বর্ণনা করেছেন, এর সনদ সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর কারো অনুগ্রহ নেই, সকলের উপকারের প্রতিদান দিয়েছি, কিন্তু আবু বকরের দয়ার প্রতিদান এখনও বাকি রয়েছে। তার অনুগ্রহ এত বিশাল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। কোনো সম্পদ আমাকে ততটুকু লাভবান করতে পারেনি যতটুকু আবু বকরের সম্পদ আমাকে লাভবান করেছে। তিরমিজি থেকে বর্ণিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার পিতাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বৃদ্ধকে কষ্ট দিয়ে কেন নিয়ে এসেছো? আমি যেতাম। আমি বললাম, আপনাকে কষ্ট দেওয়ার চেয়ে তার আশাটাই উত্তম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রতি তোমার যে অনুগ্রহ, তাতে তোমার পিতাকে কষ্ট দেওয়া আমার জন্য এটা মানায় না, সহ্য হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি আবু বকরের চেয়ে বেশি অনুগ্রহ কারো নেই। তিনি নিজের জীবন দিয়ে আমার প্রতি সহানুভূতিশীল ছিলেন, সম্পদ দিয়ে সাহায্য করেছেন, আর নিজের মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছেন। আজকের ঘটনাটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ইতিহাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।